হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি বসিরহাটের মন্দিরঘাটা গ্রামের 5 নম্বর ওয়ার্ডের এই ছোট্ট 5 বছরের শিশু সৌম্যজিৎ পালের বাড়ি। রিসেন্টলি কয়েকটা দিন ধরে আপনারা ওর কিছু ভিডিওস, ওর মেডিকেল কন্ডিশনের বিষয় ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন যে ওর ফ্যামিলি কতটা অসহায় হয়ে পড়েছে ওর মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রে। তো ওর এক্স্যাক্টলি কি হয়েছে সেটা সরাসরি ওর মায়ের মুখ থেকে শুনে নেব। একটু বলবেন। নমস্কার। আপনারা সবাই মোটামুটি জানেন যে ও কি হয়েছে, কি বৃত্তান্ত, তবু আমি আরেকবারই বলছি, কারণ এই পর্যন্ত আমাদের অনেক ভিডিও আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, অনেক ইউটিউবার এসছেন, সবাই এগিয়ে আসছে, কিন্তু তবু আমি আরেকবারও বলছি, ওর লিভার সিরোসিস হয়েছে, ওকে লিভার ট্রান্সফার করতে হবে। ওর কিন্তু একটা অপারেশন হয়ে গিয়েছে। এই ডিসেম্বর মাসে ওর নাভিতে এত পরিমাণে ব্লাড আসছিল, সেটা অপারেশনের মাধ্যমে বন্ধ করা হয়েছে। এখন ডাক্তাররা বলেছে আমরা বাইরের থেকে ব্লাডটা বন্ধ করে দিয়েছি, কিন্তু ভেতর থেকে যদি ইন্টারনাল ব্লাডটা আসে সেক্ষেত্রে কিন্তু একটা জীবনের রিস্ক হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেখানে লিভার ট্রান্সফার করা হয় আমরা সেখানেই যোগাযোগ করি। আমরা সেখানেই যোগাযোগ করেছি, দিল্লি ম্যাক্সে, ওখানে লিভার ট্রান্সফার করা হয়। লিভার ট্রান্সফার করতে যে অ্যামাউন্টটা 27.5 লক্ষ টাকাটা, সেটা আমাদের পক্ষে পেরোটাটা সত্যি খুব অসম্ভব, কেননা আমরা এই পর্যন্ত যেটুকু করেছি এখন পুরো একদম নিঃস্ব হয়ে গিয়েছি। তাই আমাদের যতটা সম্ভব আমরা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে হয়তো একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে। এটা একমাত্র আপনাদের মাধ্যম। আপনারা তো কত জায়গায় কত দান ধান করেন, শুধু আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে একটু কিছু করুন, যেন আমাকে আর মা হয়ে ওর রক্ত শরীরটা দেখতে না হয়, কাউকে যেন দেখতে না হয়। যে দৃশ্য আজ একবার আমি দেখেছি, আমি আর দেখতে চাই না। কোনো মা দেখতে চাইবে না কোনো সন্তানের এরকম রক্তমাখা শরীর, কোনো মা কখনো পারে না দেখতে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সাধ্য মতো যার যেটুকু ক্ষমতা এইভাবে একটু এগিয়ে আসুন, তাহলে হয়তো এই অপারেশনটা করা ও একটা ট্রিটমেন্ট পেতে পারে, যেটা একমাত্র আপনারই আমার ভরসা। এবং আমাদের পবিত্র ঈদের দিন, খুশির ঈদের দিনও এই বাচ্চাটার জন্য মসজিদ থেকে টাকা তোলা হয়েছে। কোনো ধর্মকে কেন্দ্র না করে সবাই এগিয়ে আসছে এবং রাস্তায় যারা নিজেরা গ্রাম করে বা রাস্তা করে খায়, ইভেন তারা পর্যন্ত বাচ্চাটাকে নিজের দানের টাকা থেকে কিছু টাকা দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের সবার ভালোবাসার মানিরা দি বা মানিরা আপা আবারও রিকোয়েস্ট করছে, এই অসহায় মাটার মুখের দিকে ফিরে তাকান এবং এই বাচ্চাটার মুখের দিকে ফিরে তাকান। যার যেমন সমর্থন, আমরা আমাদের সমর্থন মতো দিয়ে যাচ্ছি, যার যতটা সমর্থন আছে তারা 1 টাকা হলেও এগিয়ে আসুন, দিন, কারণ দিলে কখনো কমে না। দিলে আমরা আমাদের মহান যারা উপরালা আছে, যে যেটা মানে, কারো ক্ষেত্রে সেটা ভগবান, কারো ক্ষেত্রে সেটা আল্লাহ, আমরা তাদের কাছে ভালো থাকতে পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আর্থিকভাবে পাশে না থাকতে পারেন, ভিডিওটিকে যতটা পসিবল শেয়ার করুন, যাতে কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে ওঠে যার কাছে এরকম কয়েকটা বাচ্চার জীবনকে আবার নতুন করে জীবন দান দেওয়াটা কোনো ব্যাপার না। সেখানে দাঁড়িয়ে এই গোটা পরিবারের দিক থেকে আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওদের ডিটেলস, ওদের স্ক্যানার সবকিছু এখানে দেওয়া আছে, ওদের কন্ট্যাক্ট নাম্বার এবং ওদের স্ক্যানার কিন্তু আমি স্ক্রিনে প্রোভাইড করে দেব, আপনারা আপনাদের সামর্থ্য মতো দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতি একটা মায়ের কোল যেন এরকম সন্তান দিয়ে ভরা থাকে।